নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আলুর পরোটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। সকালের জলখাবারে বা নাস্তায়, বিকালের টিফিনও তৈরি করে নিতে পারেন। আবার বাচ্চাদের টিফিনও খুব সহজে চটজলদি তৈরি করে দিতে পারেন। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এই 1 কাপ আটা দিয়ে 7টা পরোটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসন দিয়ে নিলে টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। আর এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু, আগের থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি মোটার দিকে গ্রেট করে নিচ্ছি, একটু মোটা করে গ্রেট করে নেব, কারণ আলুগুলো পরোটাটা খেতে ভালো লাগবে তাই। আলুগুলো গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে নেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, কুটোনো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে নেব আদা বাটা। আমার এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। সবার প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটে নেবেন, কারণ একটুও যেন গুটলি না থাকে। ব্যাটারটা এতটা ঘন হবে না, তাই আমি আরও আধা কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছিলাম আর দিয়ে নিয়েছি 1.5 কাপ জল। আবারও ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম তৈরি হয়েছে। এই যে এইরকম, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম করে নিয়েছি। গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি তাওয়াতে 2 ফোঁটা তেল। তেল দিয়ে পুরো তাওয়াটাকে এইভাবে তেলটা ব্রাশ করে নেব তাওয়াতে। পুরো তাওয়াতে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এরপর হাতার সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এরপর হাতা দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা হালকা হাতে এইভাবে ছড়িয়ে নেবেন। এরপর দেখবেন এই রকম যখন শুকিয়ে আসবে পরোটাটা উপরে, এই সময় পাল্টে দিতে হবে। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এর উপরে তেল। তেল দিয়ে নিচ্ছি উপরে পরোটার, দিয়ে এরপর ভেজে নিব এপিট ওপিট করে। এপিট ওপিট করে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই আলুর পরোটা। খেতে কিন্তু দারুণ হয়। এই আলুর পরোটা খেতে খুব ভালো লাগে, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। অল্প সময়ে অনেকগুলো পরোটা তৈরি করে নেওয়া যায়। বাকিগুলো একইভাবে ভেজে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি এই আলুর পরোটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন